2011 সালে এফবিআই সাইবার জগতের এক ভয়ঙ্কর জগতের সন্ধান পায়। 2013 সালের অক্টোবরে সান ফ্রান্সিসকো থেকে একজনকে গ্রেপ্তার করে এফবিআই। সেই লোকের কাছ থেকে 1,73,000 বিটকয়েন সহ একটি ল্যাপটপ উদ্ধার করে এবং বন্ধ করে দেওয়া হয় সিল্ক রোড নামে $1 বিলিয়ন এক অবৈধ অনলাইন বাজার। এখানে মাদকদ্রব্য, অস্ত্র, এমনকি খুনি ভাড়া করার মতো অপরাধের লেনদেন হতো সম্পূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে ডার্ক ওয়েবের গভীরে। ইন্টারনেট জগৎকে দুই ভাগে ভাগ করা যায়: সারফেস ওয়েব, ডার্ক ওয়েব। সারফেস ওয়েব হচ্ছে গুগল, ইয়াহু বা বিং এর মতো সার্চ ইঞ্জিনগুলো, যা সহজে অ্যাক্সেস করা যায় কারণ এই তথ্যগুলোকে সহজেই ইন্ডেক্স করা সম্ভব হয়। ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো সেই অংশ যেখানে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আপনার ইমেইল, আপনার ব্যাংকিং ডেটা থাকে, সেগুলোকে সারফেস ইঞ্জিন সহজেই অ্যাক্সেস করতে পারে না। আর এই ডিপ ওয়েবে আপনার ব্যক্তিগত তথ্য বা আপনার যাবতীয় অনলাইন কার্যক্রম অনেকটা সিকিউরড। সমগ্র ইন্টারনেট জগতের দৃশ্যমান 10% বাইরে বাকি 90% ডেটাই সংরক্ষিত থাকে ডিপ ওয়েবে। ডিপ ওয়েবেরই এক রহস্যময় জগতের নাম হচ্ছে ডার্ক ওয়েব, যেখানে সাধারণ কোনো সার্চ ইঞ্জিন যেমন গুগল, ক্রোম, ফায়ারফক্স এর মতো ব্রাউজারগুলো ডার্ক ওয়েবসাইটগুলোকে খুঁজে পায় না। ডার্ক ওয়েবে প্রবেশ করতে বিশেষ ধরনের ব্রাউজারের প্রয়োজন হয়, যেমন টর। এটি আইপি অ্যাড্রেসকে লুকিয়ে ব্যবহারকারীর অবস্থান গোপন রাখে। ডার্ক ওয়েবকে আমরা বিপজ্জনক বলি কারণ এখানে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র এবং অন্যান্য অপরাধমূলক জিনিস পত্রের বেচা কেনা হয়। বিভিন্ন দেশের অপরাধী চক্র ধর্ষণ, শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে মানুষ হত্যার ভিডিও পর্যন্ত ডার্ক ওয়েবে ছেড়ে দেয়। তাছাড়াও এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে মরণাস্ত্র, AK-47, রকেট লঞ্চার, মর্টারের পর্যন্ত ব্যবসা হয়ে থাকে। এছাড়াও এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে ভাড়া পাওয়া যায় খুনি। সেখানে ডলার বা টাকার বিপরীতে লেনদেন করা হয় ইথিরাম বা বিটকয়েনে। আর এক্ষেত্রে ট্রানজ্যাকশন ট্র্যাক করা কঠিন হয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার জন্য। তবে ডার্ক ওয়েব শুধু খারাপ কাজের জন্য ব্যবহার করা হয় এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে এর উপকারিতা রয়েছে। তবে যথাযথ প্রযুক্তিগত ধারণা না থাকলে এখানে প্রবেশ না করাই উত্তম, কারণ এটি বিপজ্জনক জায়গা। একটু ভুলেই আপনার ফোন, কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের আয়ত্ত চলে যেতে পারে সম্পূর্ণ হ্যাকারের কাছে। চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল সহ ব্যাংকিং নেটওয়ার্কের যাবতীয় তথ্য। ডার্ক ওয়েব এক রহস্যময় জগৎ যেখানে অনেক কিছুই লুকিয়ে থাকে। তাই ডার্ক ওয়েবে ঢোকার আগে সাবধানতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান না থাকলে তারপরে কখনোই অ্যাক্সেস নেওয়া ঠিক না, কারণ এতে আপনার উপকারের বিপরীতে হয়ে যেতে পারে সর্বনাশ। প্রযুক্তি যেমন আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, ঠিক প্রযুক্তি তেমন অনেক কিছুই নিমিষেই কেড়ে নিতে পারে। আর এই কেড়ে নেওয়ার প্রধান মাধ্যম হচ্ছে ডার্ক ওয়েব। আমরা অনেকেই না বুঝে এই ডার্ক ওয়েবে অ্যাক্সেস নিয়ে বা ডার্ক ওয়েবে ঢোকার ট্রাই করি, সেক্ষেত্রে নিমিষে বিনষ্ট হয়ে যেতে পারে আপনার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন সহ অনেক কিছু। সুতরাং অবশ্যই সারফেস ওয়ে ব্যবহারের ক্ষেত্রে আমরা যেমন কোনো কিছুই চিন্তা করি না, নর্মালি আমরা এটা ইউজ করি, কিন্তু ডার্ক ওয়েবে ঢোকার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। কারণ ডার্ক ওয়েবে প্রত্যেকটা পদে পদে রয়েছে এক একটি ফাঁদ, যা আপনাকে নিমিষেই শেষ করে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আর টেকনোলজি ব্যবহার করব, কিন্তু টেকনোলজির ব্যাড ইম্প্যাক্ট সেটা যেন আমাদের উপর না পড়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ।